হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, যদি তোমরা শর্ট ক্রিয়েটার হও বা ইউটিউবে যদি তোমরা শর্ট ভিডিও বানাও, তাহলে কিন্তু তোমাদের জন্য একটা দুর্দান্ত একটা আপডেট বলতে পারো। এই আপডেটটা শোনার পর থেকে তোমরা কিন্তু একেবারে মানে বল্লে বল্লে হয়ে যাবে। এরকমই একটা আপডেট ইউটিউব নিয়ে এসছে। যে আপডেটটা 31/3/2025 পর থেকে তোমাদের শর্ট ভিডিও বা শর্ট চ্যানেলের উপর কিন্তু অ্যাপ্লাই হবে। সেদিন থেকে দেখতে পাবে তোমার ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, একেবারে দ্বিগুণ হয়ে যাবে ভিউজ। এরকমই একটা আপডেট। তো এই আপডেটটা কি না কি এভরিথিং তোমাদেরকে আমি বলবো। তোমাদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ইউটিউবে যেটা নতুন আপডেট আসছে শর্টের উপরে, সেটা হচ্ছে শর্টের ভিউজ কাউন্ট নিয়ে একটা আপডেট আসছে। সেই ভিউজ কাউন্টের আপডেটটা কি, এতদিন শর্টের উপরে ভিউজ কেমনভাবে কাউন্ট হতো এবং এখন কেমনভাবে হবে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। দেখো, ভিডিওর মধ্যে দর্শক কিন্তু দু রকমের হয়। একরকম দর্শক থাকে যারা একটা ভিডিওর উপর ক্লিক করে সেই ভিডিওর উপর 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখে সেই ভিডিও স্কিপ করে বেরিয়ে চলে যায়। আর একরকম দর্শক থাকে, যদি 1 মিনিটের ভিডিও হয় সেখানে 30 সেকেন্ড কিংবা 45 সেকেন্ড সেই ভিডিও দেখে। ঠিক আছে? তো শর্ট ভিডিওর ক্ষেত্রে ইউটিউব কিন্তু সমস্ত ভিউজ কাউন্ট করতো না এতদিন। যারা 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখতো তাদের ভিউজ কিন্তু কাউন্ট করতো না, স্কিপ করে দিত। যারা কেবলমাত্র 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ড 45 সেকেন্ড ভিডিও দেখতো তাদের ভিডিওর ভিউজই কিন্তু সেই ভিউজগুলো কিন্তু কাউন্ট করতো। যার জন্য শর্ট ভিডিওতে কিন্তু তুলনামূলকভাবে ভিউজ কিন্তু কমই দেখাতো, তাই তো? কিন্তু নতুন যে আপডেটটা নিয়ে আসছে সেই আপডেটে বলেছে ইউটিউব যে এবার থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিওর ভিউজ কিন্তু কাউন্ট করা হবে। প্রত্যেকটা ভিউজ, তোমার ভিডিওতে যদি ক্লিক হয় সেই ক্লিক হলেও সেই ভিউজ কিন্তু কাউন্ট হবে। যদি কেউ 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখে তবুও কিন্তু সেই ভিউজ কাউন্ট হবে। 30 সেকেন্ড 1 মিনিট 1.5 মিনিট দেখলে তো কাউন্ট হবেই। ওকে, তো এটা আমরা বুঝতে পারবো কি করে যে আমাদের ভিডিওর ভিউজ এরকমভাবে আসছে? তো এটা আমরা বুঝতে পারবো আমাদের চ্যানেলের অ্যানালিটিক্স সেকশনে। সেখানে যেটা এঙ্গেজমেন্ট সেকশন, সেখানে দুটো ট্যাব দেওয়া হবে। একটাতে থাকবে এঙ্গেজ ভিউজ, একটাতে থাকবে রেগুলার ভিউজ। এঙ্গেজ ভিউজের অর্থ হচ্ছে যারা আমাদের ভিডিও অ্যাকচুয়ালি দেখেছে, আর রেগুলার ভিউজ হচ্ছে যারা আমাদের ভিডিওতে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করে এসে আবার কেটে বেরিয়ে চলে গেছে। কিন্তু যেটা ভিউজ শো হবে সেই ভিউজটা কিন্তু দুটো ভিউজ একসঙ্গে যোগ হয়ে কিন্তু শো হবে। ঠিক আছে? এঙ্গেজমেন্ট ভিউজ এবং রেগুলার ভিউজ দুটো একসঙ্গে যোগ হয়ে শর্টের নিচে দেখাবে যে আপনার ভিডিওতে এতটা ভিউজ এসছে। এতে বেনিফিটটা কি হবে? এতে অনেক কটা বেনিফিট আছে, যেমন আমাদের ভিউজই কিন্তু আরও ভিউজ নিয়ে আসতে সাহায্য করবে। কারণ আমাদের হিউম্যান সাইকোলজি হচ্ছে এটাই যে যেই ভিডিওর ভিউজ বেশি সেই ভিডিও ভালো, সেই ভিডিও আরও বেশি বেশি করে দেখো যাতে সেই ভিডিওর ভিউজটা আরও বাড়ে, তাই তো? দ্বিতীয় নম্বর বেনিফিট হচ্ছে যে যদি আমাদের ভিডিওর ভিউজ বাড়ে তাহলে আমাদের চ্যানেলটা গ্রো করবে তাড়াতাড়ি। আমাদের ভিডিওর মধ্যে ভিউজ যদি বাড়ে আরও ভিউজ অটোমেটিক বাড়বে, যার ফলে আমাদের কনফিডেন্স লেভেলটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে, আমাদের এনার্জি লেভেলও বেড়ে যাবে, আমরা মোটিভেট হব, তাই তো? 3 নম্বর বেনিফিট হচ্ছে যে যদি আমাদের ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসে তাহলে কিন্তু আমরা আমাদের সেই ভিডিওগুলোর ভিউজ দেখিয়ে আমরা কিন্তু স্পন্সরশিপ অ্যাড নিতে পারবো। তার ফলে কিন্তু আমাদের একটা লার্জেস্ট ইনকাম একটা জেনারেট হবে। কারণ আমরা জানি যে স্পন্সরশিপ অ্যাড থেকে কিন্তু অনেক টাকায় কিন্তু জেনারেট করা যায়। ওকে, সো 3-4টে বেনিফিট আমরা পাবো। তাছাড়াও ইউটিউব কিন্তু আরও একটা নতুন আপডেট নিয়ে আসে যেখানে দুটো ভিডিওকে একসঙ্গে আপনি কম্পেয়ার করতে পারবেন এবং দুটো ভিডিওকে দেখতে পারবেন যে কোনটার পারফরমেন্স বেটার, কোনটার পারফরমেন্স খারাপ, কোনটার বেশি এফোর্ট দেওয়া হয়েছে, কোনটাতে কম এফোর্ট দেওয়া হয়েছে। তাছাড়াও এটার উপর কিন্তু ইউটিউব বলে দিয়েছে মনিটাইজেশনের উপর কিন্তু কোনো রকম এফেক্ট পড়বে না। শুধুমাত্র ভিউজ কাউন্ট যেটা শো হয় সেটার উপরে এফেক্ট পড়বে, তাছাড়া মনিটাইজেশনের উপরে কোনো রকম এফেক্ট পড়বে না। যেমনভাবে মনিটাইজেশন হতো ঠিক সেমভাবে কিন্তু মনিটাইজেশন হবে, যেমনভাবে ইনকাম হতো সেরকমভাবে ইনকাম হবে। ওকে, সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।